বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আমরা যারা মুসলিম প্রতিটি মানুষের ঘরে এক দুটি করে জায়নামাজ আছে, কিন্তু হাসিনার ঘরে জায়নামাজ পাওয়া যায়নি। তার ঘরে ফ্রিজে পাওয়া গেছে মদের বোতল। 5ই আগস্ট না আসলে আমরা বুঝতাম না। বাংলাদেশের হাসিনা শুধু তাহাজ্জুদ নামাজ পড়ে, দেশের আর কেউ তাহাজ্জুদ নামাজ পড়ে নাই। এখন যখন হাসিনারে ধরা হইল, হাসিনার বাসায় ফ্রিজের ভিতরে শুধু মদের বোতল ছাড়া একটা জায়নামাজ কোথাও খুঁজে পাওয়া গেল না। আমরা মুসলমান, আমরা যারা নামাজ পড়ি, প্রত্যেকের ঘরে একটা দুইটা তিনটা করে জায়নামাজ আছে, এক রুমে জায়নামাজ খুঁজে পাওয়া যায়। কিন্তু যে মুসলমান তার ঘরে একটা জায়নামাজ খুঁজে পাওয়া যায় না, সে তাহাজ্জুদ নামাজ পড়ে কখন আর এত মদের বোতল কোথেকে আসলো, কে খায় এই জিনিসগুলো? সেটা যদি ওই 5ই আগস্ট না হইতো, কিন্তু আমরা এটা জানতাম না, বোঝার কোনো উপায় ছিল না। হাসিনা তখন এগুলো রাখি পালাইছি। শনিবার সন্ধ্যা লক্ষ্মীপুর সদর উপজেলার দালাবাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের মাঠে সমমনা ঐক্য পরিষদের আয়োজিত শিক্ষামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানকালে তিনি এসব কথা বলেন। এ সময় নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুস সোবহান ও শশীভূষণ নাথকে সংবর্ধনা দেওয়া হয়। পরে আজান, কোরআন তেলাওয়াত, দেশাত্মবোধক গান ও জিয়াউর রহমানের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দুঃখ প্রকাশ করে খায়ের ভূঁইয়া বলেন, বাংলাদেশের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, সচিব ও পরিচালনা পরিষদের ব্যক্তি হিন্দু। বাংলাদেশের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হলো একজন হিন্দু, মাদ্রাসা বোর্ডের সচিব হলো হিন্দু, মাদ্রাসা বোর্ডের একটা অনুষ্ঠান দেখলাম যে পরিচালনা পরিষদ কি, সেটা হলো হিন্দু। এখন এই দেশের মাদ্রাসা যারা আসা যাওয়া করছে, তারা কি মাদ্রাসা থাকবো বা থাক, সরকারের কিছু যায় আসে না। এদের কথা শুনতে হবে, এদের কথা বুঝতে হবে, এই অবস্থার সৃষ্টি করা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী নুর ইসলাম নাহিদ ও দীপু মনির সমালোচনা করে সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, বাংলাদেশের শিক্ষা কারিকুলাম ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের শিক্ষা কারিকুলাম নাহিদ সাহেব এবং দীপু মনির এই দুই ব্যক্তি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিচারপতি শামসুদ্দিন মালিকের প্রসঙ্গ বলেন, হুজুরা ওয়াজ মাহফিল করে কত টাকা পায় সেগুলোর হিসাব দিতে হবে। হুজুরদের ওয়াজ শুনে মানুষ তৃপ্তি পায়। হাসিনা অনেক হুজুরদের আটক করে রাখছে। আমাদের দেশের হুজুরেরা আপনার ওয়াজ করে। এখন এই যে শাহরিয়ার কবি, এই যে কালামানিক বিচারপতি ছিল গোয়াডারের ওই কলা গাছের পাতার উপর শুয়ে রয়েছে ধরা খাইয়া, এরা বলে হুজুরদের অ্যাকাউন্ট দেখতে হবে, এরা কত টাকা বছরে ইনকাম করে। আশ্চর্য ব্যাপার, আমাদের দেশে হুজুররা বিভিন্ন জায়গায় ওয়াজ করে তাদেরকে কিছু পয়সা বাড়ি মানুষ দেয়, না দিলে না, এদের কোনো চাহিদা নাই। কিন্তু দেখা গেছে কিছু কিছু হুজুর আছে, তাদের ওয়াজ শুনে মানুষ তৃপ্তি পায়, ইসলাম এবং ধর্ম সম্পর্কে কিছু জানো। এদের অধিকাংশ লোকেরা বিনা কারণে বিনা অপরাধে তারা ভিতরে আটকে রাখছে অনেকদিন। খালেদা জিয়ার উপদেষ্টা আরও বলেন, দেশের ব্যাংকগুলোতে টাকা নাই, সেই টাকা পাচার করেছে। টাকাগুলো আমাদের না, বিদেশ থেকে লোন এনেছে। ব্যাংকে এখন আর কোনো টাকা নাই, সমস্ত টাকা তারা পাচার করছে এবং টাকাটা আমাদেরও না, টাকাটা বিদেশ থেকে লোন আনছে, ওই লোনের টাকা সেখান থেকে নিয়ে রেখেছে, ওই টাকা আবার বিদেশে পাচার করা হয়েছে। শিক্ষক শিক্ষার্থী উদ্দেশ্য করে বিএনপির শীর্ষ নেতা পরিশেষে বলেন, মেধাকে ধরে রাখতে হলে শিক্ষার্থীদের সুযোগ দিতে হবে। এই অঞ্চল গরিব ও দারিদ্র এলাকা, সবাই প্রাইভেট পড়তে পারে না, তাই শিক্ষকদের আন্তরিক হতে হবে। মেধাকে ধরে রাখতে হলে মেধা বিকাশের স্কোপ দিতে হবে, সুযোগ দিতে হবে। এবং সম্মানিত শিক্ষক মন্ডলী, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করবো, আমাদের এই অঞ্চল হতদরিদ্র মানুষের ঘরে সন্তান সন্ততিরা ম্যাক্সিমাম লেখাপড়া করে। এখানে সকলের শিক্ষকের কাছে অধিক সময় ব্যয় করে পয়সা দিয়ে পড়ার অনেকের সম্ভবপর হয় না। আপনারা ক্লাসে আন্তরিকভাবে, যেটা কম বুঝে দরকার ওই জন্য গ্রুপ করে, যেখানে আপনাদের একদিন, এক সপ্তাহ শুক্র শনি একদিন না দুদিন বন্ধ থাকে, ওই ফাঁকে একদিন ডাকাবেন, ডাকাইয়া ওই মেধাবী এবং গরিব সন্তান সন্ততিকে যাতে করে তারা ওই যে সাবজেক্ট তাদের দুর্বলতা আছে সেগুলো কাটানোর চেষ্টা করবেন। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সমমনা ঐক্য পরিষদের সভাপতি কামাল হোসেন বিলাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী এচাল রশিদ পাটোয়ারি টিটু, সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল করিম রাব্বি,
ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ওমর সিদ্দিক বেলাল, সিদ্দিকুর রহমান, দেলোয়ার হোসেন অপু ও সংগঠনটির সহসভাপতি সাংবাদিক ফয়সাল কবির। আর আমি এই প্রথম যে পুরস্কারটা এটা পেয়ে খুশি হয়েছে অনেক। মোহাম্মদ রুবেল হোসেন, ঢাকা মেল, লক্ষ্মীপুর।